হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলাম আপনাদেরকে গ্রিনেকার একটা নতুন পার্ক হয়েছে সেটা দেখাতে। পার্কটার সামনে আমি চলে এসেছি। সবচেয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি গাড়ি থেকে নামলাম। পার্কটার ঠিক অপোজিটেই একটা খুব সুন্দর দোতলা বাড়ি আছে। পাশাপাশি দুটো বাড়ি আছে, দেখতে একই রকমের। বাসা দুটো ব্র্যান্ড নিউ হয়েছে এবং রিসেন্টলি মনে হয় সোল্ড হয়েছে প্রায় 1.5 মিলিয়নে। দেখা যাচ্ছে বাসাটা খালি, কেউ থাকে না, যার কারণে ভিডিওটার মধ্যে রেখে দিলাম। এটা হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়া, গ্রিনেকার সাবার্ব। এখানে বাড়ির দাম এখন অ্যাভারেজে ওরকমই 1.5 বা 1.6 এরকম। তো আমি এখন পার্কটার ভিতরে ঢুকে যাচ্ছি। দিস ইজ দ্য এন্ট্রেন্সে ঢোকার পরে এটা হচ্ছে ফুটপাথ, খুব সুন্দর ঢালাই করে একটা পাথওয়ে করে দিছে। তো আমি সোজা হেঁটে যাচ্ছি। বা আজকের ওয়েদারটা খুবই চমৎকার, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না, সো খুবই ভালো লাগছে। ঢুকতেই পার্কের ডান পাশে দেখা যাচ্ছে একটা ওয়াটারের অ্যাক্টিভিটি হচ্ছে বাচ্চাদের জন্য, আর বাম পাশে এখনও কনস্ট্রাকশন হচ্ছে, আরও কিছু হয়তো বা তৈরি করবে। তো সিঁড়ির উপর থেকে যাওয়ার সময় দেখলাম কিছু বাচ্চা প্যারেন্টস সহ ওদের ওয়াটার অ্যাক্টিভিটি করে বাসায় ফেরত যাচ্ছে। তো আমি সোজা দিকে যেতে গেলাম। আরও কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পার্কটা খুব সুন্দরভাবে স্ট্রাকচার করা হয়েছে, বিভিন্ন গাছ লাগানো হয়েছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সিলভার, এটা হচ্ছে রাবিশ বিন। এটা হচ্ছে গ্রিনেকার আকাশিয়া অ্যাভিনিউতে। সো 159 আকাশিয়া অ্যাভিনিউ, পাঁচটা হাউস যেটা দেখাইছিলাম তার অপোজিটে এই পার্কটা। খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য, চমৎকার একটা ঝর্ণা বাম পাশে। ডান পাশে হচ্ছে পানির ফ্লাশ ঝর্ণার মতো করে পড়ছে। এবং গরমকালে, সামারে এগুলো মধ্যে বাচ্চারা যে কী মজা করতে পারে এই পানির মধ্যে, ইটস এ ফান অ্যাক্টিভিটি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে পার্কের কোনো এন্ট্রি ফিজ নয়, সো এনিওয়ান ক্যান কাম অ্যান্ড ইউজ দিস ফ্যাসিলিটি। এখন আমি একটু ক্লোজার লুক দেখাচ্ছি। এই ব্লু বক্সগুলোর মধ্যে পানি ঢুকে, পানি একদম ঝর্ণার মতো করে পড়ে। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য পার্কটাতে খুব একটা মানুষ নেই। আমি আর একটু সামনের দিকে চলে যাচ্ছি। অসাধারণ চমৎকার ঝর্ণা। সোজা এখানে হচ্ছে একটা বসার জায়গা, খুব সুন্দর সার্কেল করে বসার জায়গা রাখা হয়েছে। আর একটু আমি পাথ হয়ে দিয়ে হাঁটছি ঢালাইয়ের জায়গাটাতে, আমি আর খেলার স্পেসটাতে গেলাম না। আর একটু সামনে দেখা যাচ্ছে যে দোলনা রাখা আছে। বিশাল বড় একটা গাছ, গাছের মধ্যে খুব সুন্দর পাখি ডাকছে। এবং পার্কের মাঝখানে মাঝখানে সুন্দরভাবে ডেকোরেশন করে গাছও লাগানো হয়েছে। আমি জুম ইন জুম আউট করে দেখাতে চেষ্টা করছি যতটুকু সম্ভব। তো আমি ফুটপাথ দিয়ে যেহেতু হাঁটছি, তো আমি উপর থেকেই সব ভিউটা রেকর্ডিং করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে দোলনা দেখা যাচ্ছে। এবং আরও একটু সামনে যদি আমি এগিয়ে যাই, একটা খুব বড় ট্রি হাউস দেখা যাবে, সেটা আমি এখনই আপনাদের কাছে নিয়ে যাব। আর এটা হচ্ছে একটা খেলনার জায়গা। আর এটা মনে হয় আমব্রেলা খুব সুন্দর করে ভাঁজ করে রাখছে। ঠিক তার নিচে হচ্ছে বাচ্চারা যে পিছলা খায় উপর থেকে নিচে নামে, সেই ধরনের একটা অ্যাক্টিভিটি। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর খুব পরিষ্কার, মানে যেহেতু পার্কটা নতুন হয়েছে, সব কিছু খুব পরিষ্কার। এবং অস্ট্রেলিয়াতে আসলে সব কিছুই পরিষ্কার, আর বা মানুষ তো আর ময়লা সব যেখানে সেখানে ফেলায় না। দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কমিউনিটি সেন্টারের মতো। এই যে আমি এখন ট্রি হাউস থেকে চলে এসেছি, খুব সুন্দর। এখানে একদম নিচ থেকে সিঁড়ির মতো করে উঠতে হয়, একদম টপ লেভেলে যাওয়া যায়। আর আরেকটু দূরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা খেলার মাঠ, এখানে সকার খেলে সবাই।
এই যে এই ট্রি হাউসটাতে ভিতরে আবার একটা পাইপের মতো আছে, এখান দিয়ে আবার উপর থেকে নিচে নামা যায়। বাচ্চারা খুবই মজা করতে পারে এটার মধ্যে। আর এখানে হচ্ছে গাছ কেটে মানুষকে বসার জন্য জায়গা করে রাখা হয়েছে। এখানে আসলে উইকেন্ডে অথবা যাদের ডে অফ থাকে তখন মানুষ বারবিকিউ করে এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সহ একটা মজার মতো ডে স্পেন্ড করতে পারে। রাবিশ বিনটা ইলেকট্রনিকের, এই জন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। আর বাম পাশে একটা খুব সুন্দর রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে ওখানে যে ফুড কিনে খেতে পারেন। আর এটা হচ্ছে নতুন পার্কটার নাম গ্রিনেকার স্প্ল্যাশ পার্ক। সো আই গেস এখানে স্প্ল্যাশ পার্ক এর জন্যই বলা হয়েছে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও আছে, আবার ফান অ্যাক্টিভিটিও আছে, গেমস অ্যাক্টিভিটিও আছে। আর এই জন্য এটা সুন্দর করে নাম রাখা হয়েছে। আর এটা হচ্ছে ব্যাক সাইড অফ দ্য পার্ক। ডান পাশে দেখা যাচ্ছে এটা বাথরুম, ফিমেল অ্যান্ড মেল টয়লেট, এবং কার পার্কটার হলো বিশাল। তো দেখাই যাচ্ছে টয়লেট হচ্ছে, এটা হচ্ছে ফিমেলের আর বাম পাশে হচ্ছে মেলের। খুব সুন্দর দেয়ালে একটা শাপলা ফুল আঁকা। পার্কটাও সুন্দর, এবং কার পার্কের মধ্যে ডিসেবল পার্কিং আলাদা করে আছে, নর্মাল পার্কিং আলাদা করে আছে। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে খুব এনজয় করেছেন। আর যদি চান তাহলে অবশ্যই কোনো একদিন উইকেন্ডে অথবা বন্ধের দিনে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে পার্কটাতে ঘুরে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।